হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে তারপরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। তো আসলে সকালে ঘুম থেকে উঠার পরে আর ভিডিও করা হয়নি। নাস্তা খেয়েছিলাম যে, নাস্তা বানিয়েছিলাম। তো এরপরে ভাবলাম যে একটু ভিডিও করি। আপনাদেরকে গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমার মা, আব্বু আমার বাসায় এসেছিলেন। তো উনারা চলেও গিয়েছে। তো এরপরে আসলে আমার আর ভিডিও করি নাই আমি। তো এরপরে আজকে ভাবলাম যে একটু ভিডিও করি। আপনারা দেখেছিলেন যে আমি এর ফাঁকে দিয়ে একটা ভাজি করেছিলাম। কই দিয়ে, আলু দিয়ে, তারপরে ডিম দিয়ে এই ভাজিটা আমি করে রেখেছিলাম দুপুরের জন্য। এরপরে আমি তরকারি বসিয়ে দিয়েছিলাম। একটু তরকারি ঝোল তরকারি করব। চিংড়ি মাছ দিয়ে তারপরে লাল শাক দিয়ে একটু ঝোল, ঝোল তরকারিটা করব আমি। তো আপনারা দেখেছিলেন যে আমি মসলার মধ্যে চিংড়ি মাছটাকে একটু টমেটো দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। তো আসলে মাছটা যতটা ভালো কষানো হয়, তরকারিটা যত ভালো কষানো হয়, তো রান্নাটা আসলে ততই ভালো হয়, মজা হয় খেতে। তো আসলে মাছটা আমার দরকার ছিল যে তেলের মধ্যেই মাছটাকে একটু ভেজে নেওয়া। তো আমি ভুলে গিয়েছিলাম। তো এরপরে আমি অ্যাম মাছের উপরে শাকটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে তারপরে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো আমার এদিক দিয়ে আসলে শাকটাকে কষানো হয়ে গিয়েছে। তো আমি এখানে ফিল্টার থেকে একটু পানি নিয়ে তারপরে শাকের উপরে দিয়ে দিচ্ছিলাম। যেহেতু বলেছিলাম যে আমি এটাকে একটু ঝোল তরকারি করব। তো এই যে আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে। তো আমি ঢেলে অন্য একটা পাতিলে নিয়ে নিচ্ছিলাম। তো আমি যেই পাতিলে রান্না করি ওই পাতিলে রাখতে আমার তরকারি ভালো লাগে না। তো আমি অন্য একটা পাতিলে নিয়ে রেখেছিলাম। তো আমি তো আপনাদেরকে প্রত্যেক ভিডিওতেই বলি যে ঢাকায় গ্যাসের খুব সমস্যা। তো এই যে গ্যাসও চলে যাচ্ছে। তো আমি এই আমাদের যে চুলার মধ্যে আমি ডাল আর ভাত বসিয়ে রেখেছিলাম। তো এদিক দিয়ে আমি ডালের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ আর এটা কি বলে রসুন কুচি দিয়ে রেখেছিলাম। তো এরপরে আসলে আমি আর রান্নার ভিডিও করা হয়নি। যেহেতু গ্যাস নাই খুব তাড়াহুড়া ছিল। তো এই যে ভিডিও করতে গেলে আসলে কি যেই কাজটা যতটা তাড়াতাড়ি হওয়ার কথা একটু দেরি হয়ে যায়। তো এইজন্য আসলে আর ভিডিও করা হয়নি আমার। তো এরপরে আসলে রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে খাওয়া-দাওয়ার পরে আজকে একটু ভাবলাম যে বিকেলে একটু ছাদ থেকে ঘুরে আসি। তো আমি যে বিকেলবেলা ছাদে আসছিলাম। তো আজকের ওয়েদারটা খুব যদিও ঠান্ডা ছিল তারপরও ওয়েদারটা খুব ভালোই ছিল। একটু রোদ ছিল। তারপরে আকাশেও সূর্যটাও যাচ্ছে এমন টাইম। তো এই টাইমটাতে ছাদে এসেছিলাম ভালোই লাগলো। তো আমাদের ছাদে বেশ কিছু গাছ আছে। তো অনেক দিন পরে ছাদে উঠা হয়েছিল। তো গাছগুলা দেখেও মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। তো আপনারা দেখলেন যে এখানে ডালিম গাছে খুব সুন্দর ডালিম হয়ে আছে। নিচে আবার পুদিনা পাতা গাছ আছে। তো ভালো এদিক দিয়ে ধনিয়া পাতা গাছ আছে। তো এখানে দেখলাম যে আবার পেয়ারা গাছও মাশাআল্লাহ অনেকগুলো পেয়ারা হয়ে আছে। তো এই পেয়ারা গাছের আসলে পেয়ারাগুলো অনেক মিষ্টি। এর আগে যেই পেয়ারাগুলো আমরা খেয়েছিলাম অনেক ভালো লেগেছে, মিষ্টি ছিল। তো এদিক দিয়ে আবার ড্রাগন ফল গাছ। তো এটা ছোট এখনো। আর এদিক দিয়ে দেখলাম মাশাআল্লাহ আমড়া গাছও খুব সুন্দর থোকায়, থোকায় আমড়া ধরে আছে। ভালোই লাগলো দেখে। তো আমাদের এই আমড়াগুলার মাঝখানে বিচিটা থাকে না। পুরোটাই ভিতরে আমড়া থাকে। খেতে ভালোই লাগে। বেশি বড় হয় না, ছোট, ছোটই থাকে গাছে। তো ছাদে কিছুক্ষণ থাকলাম, ভালোই লাগলো। আবার দেখলাম যে শেষের দিকে খুব ঠান্ডা, ঠান্ডা বাতাস লাগে। তো ভালোই শীতও লাগতেছিল। তো এইজন্য বেশিক্ষণ আর থাকা হয়নি। তো এদিক দিয়ে আমার কিছু ফুল গাছ ছিল। তো অনেকগুলা ফুল গাছে ছিল, নষ্ট হয়ে গিয়েছে, মরে গিয়েছে কিছু গাছ, ফেলে দেওয়া লাগছিল। তো দেখলাম আমাদের পাশের যে ছাদ, ওই ছাদে আবার আক গাছ, কলা গাছ, ওই ছাদেও বেশ কিছু গাছ আছে। তো আসলে ছাদের মধ্যে গাছ রাখলে দেখতেও ভালো লাগে আর ভালো। তো এরপরে দেখলাম যে মাশাআল্লাহ ওনাদের বড়ই গাছও খুব সুন্দর বড়ই ধরে আছে। তো আমি বারবার শুধু সূর্যটাকে আপনাদের দেখাচ্ছিলাম। কারণ ভিডিওতে আসলে অতটা সুন্দর লাগে না। যতটা সুন্দর মানে দেখতেছিলাম। তো এদিক দিয়ে আমাদের বাড়ির নিচে একটু খালি জায়গা আছে। ওই জায়গাতে বাচ্চারা প্রত্যেকদিন বিকেলে খেলে। ঢাকা শহরে আসলে খালি জায়গা নাই বললেই চলে। প্রতিটা খালি জায়গায় এখন
বিল্ডিং হয়ে যাচ্ছে। হয়তো কিছুদিন পরে এই জায়গাগুলোতেও বিল্ডিং হয়ে যাবে। বাচ্চাদের খেলার বা কোনো ঘোরাফেরার কোনো জায়গাই থাকে না। যাক এইভাবে আসলে ঢাকার ইট পাথরের শহর যেটাকে বলে, এটাই আসলে বাস্তব যে ঢাকা হচ্ছে ইট পাথরের একটা শহর। তো এইখানে মানুষ আসলে কাজের তাগিদে বা কোনো একটা ইয়েতে থাকে, বাচ্চাদের পড়াশোনার জন্য আসলে ঢাকার শহরে থাকা মানুষের বা চাকরি ক্ষেত্রে মানুষ ঢাকা শহরে থাকে। তো এরপর আরেকটা কথা বললেও হয় যে গ্রামের ১০ বিঘা জায়গা থেকে ঢাকা ছোট্ট একটা বাসা থাকাও ভালো, ওইটাও ঠিক আছে। তারপরও আমার কাছে কেন যেন খোলামেলা গ্রামের পরিবেশটা খুব ভালো লাগে। তো হয়তো আপনারা এরপর থেকে কিছুদিন আমার গ্রামের ভিডিও পাবেন। আমার আব্বু-আম্মু চলে যাওয়ার পরে আমারও প্রিপারেশন, আমার বাচ্চার পরীক্ষা শেষ হয়েছে। আমিও গ্রামে যাব। তো এরপর থেকে আপনারা হয়তো বেশ কিছুদিন গ্রামের ভিডিও পাবেন। আহ তো এরপরে কিছুক্ষণ ছাদে থাকা হয়েছিল। ছাদে থেকেছিলাম। পরে দেখলাম যে খুব ঠান্ডা লাগতেছিল। পরে চলে আসছিলাম যেহেতু আমি আমার ছেলেকে নিয়ে ছাদে গিয়েছিলাম। ও তো বাচ্চা, তো ওকে নিয়ে আসলে আর ছাদে বেশিক্ষণ থাকা গেল না। তো এরপরে যে বিকেলে বাসায় চলে আসলাম ছাদ থেকে। তো বাসায় এসে আবার একটু মুড়ি মাখা করে নিয়েছিলাম। তো এখানে কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, ধনিয়া পাতা, টমেটো, তারপরে শসা দিয়ে মুড়িটাকে একটু মেখে নিব। তো আসলে এই যে শীতের সিজনে আসলে বিকেলবেলা মুড়ি মাখা এগুলা বা একটু তেলে ভাজা জিনিস এগুলা খেতেই খুব ভালো লাগে। কেন জানি না আমার এই শীতের বিকেল বেলায় মুড়ি মাখা, তারপরে তেলে ভাজা জিনিস এগুলা খেতে খুব ভালো লাগে। তো এই যে এখানে আমি একটু চানাচুর দিয়ে মুড়িটাকে মেখে নিচ্ছিলাম। তা আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন নিচে কমেন্টস করে যাবেন। তো আমি যেহেতু আসলে ইউটিউবে নতুন ভিডিও দিচ্ছি, সবাই আমাকে সাপোর্ট করবেন, দোয়া করবেন। আসলে আপনাদের সাপোর্ট আর দোয়া ছাড়া সামনে আগানো সম্ভব না। তো এই যে আমি মুড়ি দেওয়ার আগে আসলে যা দিয়েছিলাম এগুলাকে একটু ভালোভাবে মেখে নিব লবণ দিয়ে। এরপরে আমি মুড়িটা দিব। না হলে মুড়িটা খেতে ভালো লাগে না। আর মুড়িটা মচমচাও থাকে না। তো এই যে আমি মুড়িটাকে মেখে তারপরে এই যে আমাদের বিকেলের নাস্তাটা খাওয়া শেষ হবে। তো আর বিকেলে আসলে আর বেশি কিছু করিনি। তো বাচ্চারও পরীক্ষা শেষ। তো আমিও এখন একটু রিল্যাক্সে আছি। তো আজকে আর ভিডিওটা বড় করব না। সবাই ভালো থাকবেন।